আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। তো প্রিয় দর্শক, আমরা আমরা জানেন আজকে ভিডিও আপলোড করতে পারি নাই, আর পাঠ সম্পর্কে অন্যান্য জায়গার কোনো তথ্য পাই নাই। তো তারপরে বিভিন্ন কমেন্ট নিয়ে আজকে আমি শুরু করব। তো চলুন যাওয়া যাক ছোট্ট একটি ভিডিও। সো আই হোপ লাইক দিস ভিডিও। একটা ভাই লিখছেন সুন্দর প্রতিবেদন, তো ধন্যবাদ ভাই। তো পাঠ সম্পর্কে আপনারা যথেষ্ট জানেন যে পাঠের কী অবস্থা। এক ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখি, একটা ভাই অলরেডি কমেন্ট করেছেন, ভাই পাটের দাম কি বাড়বে সামনে? ভাই আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে যে পাটের দাম বাড়বে কি না বাড়বে। কারণ মিল মালিক বলেন, সেপার বলেন, যেটা প্রথমত লক্ষ্য করা গিয়েছিল যে পাটের দামটা বাড়বে, পলিথিন বানানো হবে, এটা বানানো হবে, ওটা বানানো হবে, কিন্তু সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি না। খায়রুল ভাই, আমার কিছু পাট আছে, বিক্রি করা হবে, কোনো ব্যাপারে আছে? বোয়ালমারি সাতোয়ের গ্রাম মহিশালা, খুব সুন্দর একটি একটা গ্রামের নাম বললেন ভাই, খুব ভালো লাগলো। তো যদি কেউ চায় অবশ্যই আপনাকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। এক ভাই লিখেছে প্রাইস অফ এভরিওয়ার, তো সব জায়গায় একটু প্রাইজের উন্নতি যেটা লক্ষ্য করা যাচ্ছে। ভাইটা লিখেছে, খুব সুন্দর একটি ইনফরমেশন দিয়েছে। এক ভাই লিখেছে যে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকেও। দেখি এক ভাই লিখেছে, এখানে লিখেছে সব জায়গায় দাম বাড়তি, ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ বাজার আবার বাড়বে। আল্লাহই জানে, কারণ সব বাজার পাট 4300-4200 টাকা করে কিনে সাধারণ শ্রমিকগুলা বা সাধারণ ছোটো ছোটো ব্যবসায়িক অনেক কষ্ট, মানে বড় ব্যবসায়িকও যদি দাম কমে যায় তাহলে প্রচুর ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। তো দয়া করি যেন দামটা ইনক্রিজ হয়। আর পাট উপদেষ্টা কি বলবো আর, তিনি মনে ভুলেই গেছে যে বাংলাদেশে পাট হয়, এটা মনে ভুলেই গেছে তিনি। আসসালামু আলাইকুম খায়রুল ভাই, ভালো আছেন? মনে হচ্ছে একটু ভালোর দিকে যাচ্ছে ভাইজান। ভাইজান এখন আপনারাই জানেন ভাই, ভালো দিক যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে, কিন্তু দাম তো বাড়ে না ভাই, দাম বাড়ে না ভাই, কি বলবো আর। তো যদি কালকে কোনো তথ্য পাই অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ, কিন্তু দাম তো বাড়ে না, সেটা তো আমরা দেখলামই। আর একটা ভাই লেখছে ধন্যবাদ। তো আপনাদের আমি জানি পাটের দাম কমার কারণে হয়তো সেভাবে কমেন্ট পাচ্ছি না, তারপরেও অনুরোধ থাকবে আপনাদের ভাই, যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে বাজারে কি পরিস্থিতি। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামনে রোজা, অবশ্যই 30টা রোজা রাখার কিন্তু দাওয়াত রইল। সো বাই, আল্লাহ হাফেজ।